الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف قيل يا رسول الله من هي؟ قال من أدرك أبويه أحدهما أو كلاهما عند الكبر فلم يدخل الجنة رواه মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহ মুসলিম থেকে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা। একটি সুন্দর সমাজ গঠন করতে, একটি সুন্দর আদর্শ পরিবার গঠন করতে নারীর ভূমিকা কেমন হওয়া উচিত, নারীরা কি ধরনের ভূমিকা রাখতে পারে, কোরআন সুন্নাহ পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, লম্বা একটি বিষয় সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্টে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। একটি সমাজ গঠন করতে একটা পরিবারের ভূমিকা অন্যতম, আর একটা পরিবার সুন্দর করতে নারীর ভূমিকা সবচেয়ে বেশি। বলা যেতে পারে মার চেয়ে বাবার চেয়ে মায়ের ভূমিকাই বেশি পরিবার গঠনের ক্ষেত্রে। কেননা বাবা সংসারের ব্যয় নির্বাহের জন্য, পরিবারের খরচ যোগানোর জন্য, ইনকাম করার জন্য তাকে গুরুত্বপূর্ণ সময়গুলো বাড়ির বাইরে থাকতে হয়। দিনের একটা মূল সময় বাড়ির বাইরে থাকতে হয়। এই সময়টা মা সামলিয়ে নেন পরিবারকে, ঢেলে সাজান পরিবারকে। দেখুন, একটা বাচ্চা যখন ছোট থাকে, জন্মের পর থেকে বেশ কয়েক বছর পর্যন্ত
অধিকাংশই বাবা এমন সময় জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হতে হয় যখন বাচ্চাটি ঘুমিয়ে আছে, ঘুম ভাঙেনি, বিছানায় ঘুমাচ্ছে, তখন বাবা জীবিকার তাগিদে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বাবা আবার ফিরে আসেন যখন, তখন আবার রাতের ঘুমে ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে গেছে। তাহলে ঘুমন্ত শিশুকে দেখে গেছেন, এসে আবার ঘুমন্ত পেয়েছেন। এই সময়টা কে তার পাশে ছিল? এই ভূমিকাটা কিন্তু মা রেখেছেন। তো মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ একটা পরিবার গঠনের ক্ষেত্রে। কেমন গুরুত্বপূর্ণ? বা একটা নারী মা সুন্দর করে পরিবার গঠন করলে কেমন হতে পারে, ছোট্ট দু একটি উদাহরণ পেশ করি, দু একটি দৃষ্টান্ত সামনে নিয়ে আসি, তাহলে বুঝতে সহজ হবে। দেখুন, জিলহজ মাস চলমান, 10ই জিলহজে আমরা কুরবানি করেছি। তো 10ই জিলহজে কুরবানি করেছি, এই স্মৃতিচারণ বা মূল সুন্নাহ যদি খেয়াল করি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর স্মৃতিচারণ আমরা করেছি, যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আমরাও তাই করেছি। তো কুরবানির পুরো ইতিহাস, কুরবানির মূল স্মৃতিচারণ, পাশাপাশি হজ্জের মৌলিক স্মৃতিচারণগুলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম, মানে একই পরিবারের বাবা মা এবং সন্তান কেন্দ্রিক। এখানে দেখুন, মূল যে বিষয়টি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আপনার আমার মাঝে তুলে ধরেছেন কোরআনুল কারীমের মাধ্যমে, যা সূরা সাফফাতের 98-99 আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত ধরে, যে ইতিহাস আপনার আমার জানা। আমি ইতিহাস আর যেতেও চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না ইতিহাস বলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালামের প্রতি আল্লাহ এত খুশি হলেন যে ইতিহাস কোরআন মাজিদে তুলে ধরলেন আপনার আমার জন্য, এই উম্মার জন্য, শেষ জামানার উম্মার জন্য। তো খুশি হয়েছিলেন কিসের কারণে? তার কয়েকটি দিক। তার একটি দিক হলো তাকওয়া, যে কুরবানির মূল লক্ষ্যই হচ্ছে তাকওয়া, যা সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুর গোশত, রক্ত, হাড্ডি, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। তাহলে কুরবানির মূল লক্ষ্যই হচ্ছে তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া আল্লাহ দেখতে চেয়েছিলেন। বাবা সন্তানকে কুরবানি করবেন, একজন বাবা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক অনুনয় বিনিময় করে চেয়ে পেয়েছেন সন্তান, সেই দিয়ে আল্লাহ কুরবানি করিয়ে নিবেন সন্তানকে, এটা নয়। মূলত আল্লাহ তাকওয়াটা দেখতে চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা দেখতে চেয়েছিলেন। আরো একটু সামনে বাড়লে তার আনুগত্যটা দেখতে চেয়েছিলেন, রবের প্রতি তার আনুগত্য কতটুকু, এইটা দেখতে চেয়েছিলেন। তো সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, ইসমাইল আলাইহিস সালামও পাশ করলেন। যখনই সন্তানকে বললেন যে আমি ইন্নী আরাফিল মানাম আন্নী আদবাহুকা ফানদুর মাযা তারা, আমি দেখছি তোমাকে কুরবানি করছি স্বপ্নে, তো তোমার মতামত কি? তো সন্তানও তাই বললেন, এ আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। মানে যেমন বাবা তো ঠিক সন্তানের আনুগত্যও কিন্তু তাই। মানে বাবা এবং সন্তান কারো কোনো পিছু পা নেই, ঠিক মায়ের তাই, হাজের আলাইহিস সালামের আনুগত্যও তাই, সন্তানকে রেডি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন
মা যদি বাদ সাধতেন, বাধা হয়ে দাঁড়াতেন, তাহলে অনেক ঝুট ঝামেলার ব্যাপার ছিল, এখানে অনেক ঝামেলার ব্যাপার ছিল। কিন্তু মাও একমত ছিলেন, যা বিভিন্ন আলোচনায় স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, তো তাদের পরিবারের আনুগত্য দেখে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যেটা আপনারা আমার মাঝে তুলে ধরেছেন। এইখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোরবানি স্রেফ গোস্ত খাওয়ার আনুষ্ঠানিকতা নয়, এইটা হচ্ছে রবের প্রতি অনুগত, আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের বহিঃপ্রকাশের একটা অনুষ্ঠান। সাথে গোস্ত খাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কিন্তু মূল রবের প্রতি আনুগত্য করা। সম্মানিত উপস্থিতি, সন্তানকে হাজেরা আলাইহিসসালাম গড়ে তুলেছিলেন, কেননা ইব্রাহিম আলাইহিসসালাম দুধের শিশু আর মাকে রেখে এসেছিলেন কোথায়? রেখে তো চলে এসেছিলেন। তো সন্তানকে দেখাশোনা, বড় করা, সবকিছুর পিছনে ছিলেন একজন মা, তিনি হচ্ছেন হাজেরা আলাইহিসসালাম। সেই ছিলেন। তো সেই পরিবার ইতিহাস এক আদর্শ পরিবার, এক ভিন্ন ধর্মী পরিবার। তাহলে একটা পরিবার সৌন্দর্য করার ক্ষেত্রে মায়ের ভূমিকা যে অন্যতম, তাই আলোচনা স্পষ্ট বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা ঘটনা সামনে নিয়ে আসি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। তখন স্ত্রী হিসাবে আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি প্রথম যখন ওহী পেলেন, জিবরিল আলাইহিস সালামকে বহল তবিয়ত তার পাখা মেলে দিয়ে এসেছিলেন হীরা গুহায়। এই দৃশ্য দেখে কাছ থেকে জড়িয়ে ধরলেন। লম্বা ঘটনা, যা সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। তো এই দৃশ্যে তিনি ভয় পেয়ে গেছিলেন, দ্রুত জিবরিল চলে গেলেন, তিনি বাড়ি ফিরে আসলেন। স্ত্রীকে এসে বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, চাদর দিয়ে জড়িয়ে দাও। মানে জ্বরের মতো একটা কাঁপুনি চলে এসেছে। পুরো ঘটনা স্ত্রীর কাছে বললেন, এই 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 ঘটেছে। তিনি নিজের জীবন নিয়ে একটু শঙ্কায় পড়লেন, একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনার কিছু হবে না, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কেননা আপনি আত্মীয়দের প্রতি দয়াশীল, মেহমানদের আত্মীয়তার অতিথি পরা, মানুষের উপকার করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। চলুন, আমার চাচা আছে এই বিষয়ে, ওয়ারাকা বিন নওফল। হাদিসে 2 রকমই আলোচনা এসেছে, চাচা কিংবা চাচাতো ভাই, দুটোই হতে পারে। তো তার কাছে চলুন, এ বিষয়ে তিনি আপনাকে সুন্দর একটা সমাধান দিতে পারবেন আশা করি। কেননা তিনি আগের যে ওহী ছিল, রেসালাত ছিল, তার পণ্ডিত ছিলেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে দেখুন, এই সময় একেবারে বিপদের মুহূর্তে নিজের স্ত্রী যদি সাপোর্ট দেয়, তাহলে এটা সবচেয়ে বড় শক্তি যোগায়, সবচেয়ে বড় প্রেরণা যোগায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরম মুহূর্তে সাহস, উৎসাহ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সম্মানিত উপস্থিতি, তো পৃথিবীর ইতিহাসে তো এক ভিন্ন একটা পরিবার, আদর্শ পরিবারের মূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, যার পিছনে নারীদের ভূমিকা রয়েছে অনেক। সম্মানিত উপস্থিতি, অনুরূপ যদি দেখি, সহিহ বুখারীতে আরেকটি আলোচনা রয়েছে, 3798, 1301 সহ আরো একাধিক জায়গায় আলোচনা রয়েছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা
উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী স্ত্রীদের অন্যতম একজন, যাকে সাথী হিসাবে নিয়ে গিয়েছিলেন হুদাইবিয়ার সন্ধিতে। তো হুদাইবিয়ার সন্ধির অনেকগুলো শর্ত, তার একটা শর্ত হলো, অমুসলিমদের দেওয়া শর্ত হলো যে আপনি এবছর হজ করতে পাবেন না, এই হুদাইবিয়া থেকে ফিরে যাবেন, আগামী বছর হজ করতে আসতে পারবেন, হজ উমরা করতে আসতে পারবেন, তবে কোষবদ্ধ তরবারি নিয়ে। তরবারি খাপের ভিতরে থাকবে, বের করতে পাবেন না। এই অবস্থায় মানে তরবারি সাথে রাখতে পারবেন সেফটির জন্য, নিরাপত্তার জন্য, কিন্তু কোষবদ্ধ খাপের ভিতরে। এই বছর ফিরে যেতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি চুক্তিতে রাজি হলেন, স্বাক্ষর করলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে ঠিক আছে, তোমরা মাথা কামিয়ে ফেলো, কুরবানি করে দাও, এখানে কুরবানি করো, মাথা কামিয়ে ফেলো, এখান থেকে আমরা ফিরে যাব মদিনায়। সাহাবীরা বেঁকে বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন, তারা বেঁকে বসলেন যে না, আমরা ভীতু ফিরবো কেন? প্রায় 1400 থেকে 1500 সাহাবী আছেন, যে আমরা ভীতু সন্ত্রস্ত হয়ে লেজ গুটিয়ে কেন ফিরবো? কাফেরদের সাথে প্রয়োজনে আমরা যুদ্ধ করব, যতক্ষণ আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন ততক্ষণ যুদ্ধ করব, প্রয়োজনে শহীদ হব, তাই করে ফিরব, কাবায় শহীদ হব, কিন্তু এইখান থেকে আমরা লেজ গুটিয়ে ফিরবো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথার সাথে শত শত সাহাবী একমত যে না, এখান থেকে আমরা ফিরবো না। এইটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা উদ্দেশ্য নয়, এইটা ছিল তাদের ইমানি স্পিরিট, ইমানি জজবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী সমরনায়ক, রাষ্ট্র পরিচালক। তিনি দেখছেন যে না, এটা করলে ক্ষতি হবে, ফিরে গেলেই বরং কল্যাণ হবে, ফিরে গেলেই কল্যাণ হবে। কেননা বিভিন্ন দিকের কল্যাণ রয়েছে এই চুক্তির ভিতরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে গেলেন, বিষণ্ণ মানসিকতা, যে সাহাবীরা তো শুনছে না, এখন কি করতে হবে? উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি এই দৃশ্য দেখে যে আপনি কি নিয়ে ভাবছেন, চিন্তিত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাতির কি হবে যদি তারা আজকে আমার এই নির্দেশ না মানে, নাফরমানি করে? ওরা তো আমার কথা শুনতে চাচ্ছে না, ওরা চিন্তা করছে, কিন্তু চুক্তি তো এইখান থেকে ফিরতে হবে, এই সুযোগ আমাদের নেই। চুক্তি হয়েছে তাদের সাথে, স্বাক্ষর। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, সমস্যা নেই, আপনি আপনার কুরবানি করে নেন, আপনি একজন সাহাবীকে ডাকেন যে আপনি আপনার নিজের চুল আগে কাটেন, আপনি নিজে তারপরে সাহাবীদেরকে কাটতে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। একজন সাহাবীকে ডেকে বললেন যে আমার চুল কেটে দাও। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটা শুরু করলো, রাবি বলছেন, যিনি হাদিস বর্ণনা করেছেন, যে সাহাবীরা একদম হুমড়ি খেয়ে পড়লো, কে কার করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি যেই জন্য হাদিসটি পেশ করতে চাইলাম যে দেখুন, এই যে একটা কঠিন পরিস্থিতিতে এই পরামর্শটাও কিন্তু একজন নারীর কাছ থেকে এসেছে, যা সহিহ বুখারীর আলোচনা। একজন নারীর মাথা থেকে এই সুন্দর পরামর্শটা এসেছে, নাহলে ভিন্ন কিছু হতে পারত। একটা আদর্শ পরিবার করতে, আদর্শ জাতি গড়তে নারীদের ভূমিকা প্রয়োজন, নারীদের সেইভাবে গড়া প্রয়োজন, এবং নারীদের স্বতঃস্ফূর্ত
আন্তরিকতাপূর্ণ অংশগ্রহণ প্রয়োজন, যেটা স্পষ্ট হাদিসে বোঝা যায়। দেখুন, আমরা যদি আবু তালহা এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ঘটনা দেখি, যা সহিহ বুখারীর মধ্যে আলোচনাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান এসা পর বাড়িতে খোঁজ নিলেন, কারো ঘরে একাধিক স্ত্রী, কারো ঘরে মেহমানকে আপ্যায়ন করার মতো ব্যবস্থা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন মসজিদে নববীতে, যে তোমাদের মধ্যে কেউ আছে যে মেহমানকে আপ্যায়ন করতে পারবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে দেন, আমি মেহমান আপ্যায়ন করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নিয়ে চলে গেলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে মেহমান নিয়ে এসেছে, আপ্যায়ন করতে হবে, কি আছে নিয়ে আসো। তো স্ত্রী বলছেন যে তেমন কিছু নেই, শিশুদের জন্য, বাচ্চাদের জন্য সামান্য কয়টা খেজুর আছে আপ্যায়ন করার জন্য, তাদের খাবার জন্য, আর কিছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি সন্তানদেরকে ঘুমিয়ে দাও, আদর করে সোহাগ করে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দাও, আজকের খাবারটুকু খাওয়াতে হবে মেহমানকে। তাই করলেন। এবার বললেন যে যখন আমরা খাবার শুরু করব, খেতে বসবো, তখন তুমি বাতি ঠিক করার ভান করে বাতিটা নিভিয়ে দিবে। স্ত্রী তাই করলেন, মেহমানকে নিয়ে খাবার শুরু করবেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঠিক বাতিটা নিভে গেল, ঠিক করতে গিয়ে নিভে গেছে, নিভিয়ে দিয়েছেন উনি, স্ত্রী নিভিয়ে দিয়েছেন। এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাত্রে হাত নাড়ছেন আর মুখে চিবানোর শব্দ করছেন, কৃত্রিম শব্দ করছেন, খাওয়ার ভান করছেন। হাত নেড়ে হাতে হাতে টক্কর খাচ্ছে মেহমানের হাতের সাথে, মানে মেহমান বুঝছেন যে খেজুর নিচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আর মুখে কৃত্রিম চিবানোর শব্দে বোঝাতে চাচ্ছেন যে আমিও খাচ্ছি। মেহমান বুঝছেন যে উনি আমার সাথে খাচ্ছেন। মাত্র কয়েকটা খেজুর, পুরোটাই মেহমানকে খাওয়ালেন। রাত্রে ঘুমানোর ব্যবস্থা করলেন, মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলেন। সালাতের পরে সাহাবীদের দৈনন্দিন নিয়ম, রুটিন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম মুসাফা করতেন। রাত্রে কোনো স্বপ্ন দেখে থাকলে সেটা বিবরণ দিতেন, শুনতেন এর ব্যাখ্যা কী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখে থাকলে সেটার বিবরণ দিতেন। এটা সাহাবীদের দৈনিক রুটিন। ফজরের সালাত আদায় করে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখেই হাসতে লাগলেন, মুচকি মুচকি হাসতে শুরু করলেন। বলেন, আবু তালহা আজকে কি করেছো রাত্রে? তুমি আর তোমার স্ত্রী কি, মানে ওহির মাধ্যমে তিনি জেনে গেছেন। তোমাদের মেহমান আপ্যায়নের দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাসছিলেন, ফেরেশতাদেরকে দেখাচ্ছিলেন যে দেখো তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করছিলে, যে তারা খুন খারাপে দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে। আজকে দেখো আমার বান্দার অবস্থা, দেখো মেহমানকে আপ্যায়নের জন্য কি কৃত্রিম ভাবে খাওয়ার ভান করছে, কি কৌশল অবলম্বন করছে। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম একজন হচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, তো এই প্রেরণা, এইখানেও কিন্তু স্ত্রীর অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, স্ত্রীর সমর্থন ছিল। আশ্চর্য লাগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ঘটনাগুলোতে। আরেকটি আলোচনায়, সহিহ বুখারীর আরেকটি আলোচনাতে রয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে অনেক চেয়ে একটা পুত্র সন্তান পেয়েছিলেন। আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিলেন। তিনি এক সফরে যাচ্ছেন, তখন পুত্র সন্তান
ছোট বাচ্চা, অসুস্থ, কিন্তু যেতে হবে তাকে। অসুস্থ বাচ্চা রেখে তিনি চলে গেলেন। ফিরে আসলেন, ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে সন্তানটা কেমন আছে, রাত্রির বেলায় ফিরে এসেছেন। তো স্ত্রী জবাব দিলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আগের চেয়ে ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, রুমের ভিতরে পাশেই ঘুমিয়ে আছে, সুন্দর করে কাপড় দিয়ে ঢাকা আছে, তো আগের চেয়ে ভালো আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর খাবারের ব্যবস্থা করলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন, একসাথে ঘুমালেন, স্ত্রীর সাথে মিলন করলেন। তারপরে একটা পর্যায়ে গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন, কোনো ব্যক্তি যদি তোমার কাছে কিছু আমানত রাখে, কোনো জিনিস তোমার কাছে আমানত রাখলো, আমানত রেখে যে সময় পর্যন্ত রাখতে চেয়েছিল এই সময়ের হয়ে গেছে, তোমার কাছে ফেরত চাই, তাহলে তুমি কি করবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দিতে বাধ্য থাকব, কারণ এটা আমানত, সময় মতো তাকে দিতে হবে। ও চেয়েছে, যে আমানত দিয়েছেন যিনি, তাকে ফেরত দিতে আমি বাধ্য। এখানে আমার কিছুই করার থাকবে না, ফেরত দিতে হবে আমাকে। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ যে আমানতটা দিয়েছিলেন, ফুটফুটে একটা সন্তান, পুত্র সন্তান দিয়েছিলেন, এইটা আমানত দিয়েছিলেন, তিনি নিয়ে নিয়েছেন, তার আমানত তিনি বুঝে নিয়েছেন। তো এইখানে তোমার আফসোস করার কিছু নেই, সবর করো। তো একটু মনক্ষুণ্ণ হলেন যে তুমি এটা আগে কেন বললে না? তোমাকে জিজ্ঞাসা করলাম কেমন আছে, তো তুমি বললে আগের চেয়ে ভালো আছে। তুমি বলছেন আগের চেয়ে তো ভালো আছে। খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটার, সহ্য করতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, এখন একেবারে শান্ত হয়ে গেছে, তো আগের চেয়ে ভালো আছে, রবের জিম্মায় আছে। বলেন, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দেব, তুমি কেন এটা গোপন করলে আমার সামনে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবর করতে বললেন, ধৈর্য ধরতে বললেন। সেই মিলনের দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে আরেকটি পুত্র সন্তানের ব্যবস্থা করে দিলেন, এবং বেশ কয়েকটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার কোলে। তো এই যে একটা পরিবার, এই পরিবারগুলো গঠনের ক্ষেত্রে নারীর ভূমিকাগুলো কেমন দেখেন, নারীর কতটা ভূমিকা ছিল, এই জিনিসটা আপনি খেয়াল করলে বুঝতে পারেন। সম্মানিত উপস্থিতি, চলুন আরেকটি ঘটনা আমরা সামনে নিয়ে আসি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর ইতিহাসে নবী রাসূলদের পরে শাসকদের অন্যতম স্মরণীয়, বর্ণনীয় শাসন ব্যবস্থা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর। এটা অবশ্য হাদিস নয়, এটা প্রামাণ্য ইতিহাস থেকে বলছে, আগেরগুলো হাদিস বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল, তিনি রাতের আঁধারে পাড়ায় একটু ঘুরতেন, দেখতেন কার কি অবস্থা। একাকী ঘুরতেন অনেক সময়, কোনো সময় কাউকে সাথে নিতেন, কোনো সময় একাই ঘুরতেন। তো একাই ঘুরতে গিয়ে কানে আওয়াজ আসলো একটা ঘরের ভিতর থেকে, মা তার মেয়েকে বলছে দুধে পানি মিশাতে, যে দুধে পানি মিশিয়ে দাও। আর মেয়ে বলছেন যে না, মুসলিম বিশ্বের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিয়েছেন যে দুধ বিক্রি করতে হবে পুরো অরিজিনাল, পানি মিশানো যাবে না। তো তিনি নিষেধ করে দিয়েছেন। মা আর মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। মা, এই গভীর রাত্রে আমরা আমাদের ঘরে কি করছি, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু টের পাবেন না, উনি দেখতে পাবেন না।
মেয়ে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাবেন, এ কথা ঠিক, তবে আপনার আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর যিনি রব তিনি ঠিকই দেখতে পাবেন, তাকে তো ফাঁকি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু তাকে ফাঁকি দেওয়া বিধায় দুধে পানি মেশাতে পারবো না। মা মেয়ের কথোপকথন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন রাস্তা থেকে। পরের দিন সকালে দুইটা বর্ণনা দুই রকম এসেছে, লোক মারফতে, আরেক বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে পাঠালেন, যে মেয়েটাকে দেখে আসো। জিজ্ঞাসা করলেন কার বিয়ে প্রয়োজন ছেলেদের মধ্যে, তো একজন রাজি হলেন, তো বললেন যাও মেয়েটা দেখে আসো। ওই মেয়েটার সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ে দিলেন, তার সন্তানকে ঘরের বউ করে নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই মেয়ের গর্ভে যে সন্তান হলো, সেই সন্তানই হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই মেয়ের গর্ভ থেকে যে সন্তান, তার সন্তান, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি আর কি, নাতি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। চতুর্থ খলিফা পর্যন্ত দীর্ঘদিন পরে এসে ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কোন বংশের, তার মা কোন প্রকৃতির ছিলেন, এইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে এক আদর্শ সন্তান, তার মাকে ছিলেন হাজেরা আলাইহিস সালাম। ঠিক ওমর আব্দুল্লাহ দেখেন, এইভাবে বড় বড় জায়গাগুলোতে আদর্শ সন্তানগুলোর ক্ষেত্রে তাদের মায়ের ভূমিকা ছিল অন্যতম। বিধায় আদর্শ সন্তান গঠনের ক্ষেত্রে মায়ের ভূমিকা প্রয়োজন। আদর্শ পরিবার ক্ষেত্রে, আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে মায়ের ভূমিকা প্রয়োজন। আজকে আপনার আমার সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হবে, এই প্রতিযোগিতায় গিয়ে দাঁড়িয়েছে। ছেলে মেয়েকে পেতে হবে, এই দৌড়ে আপনি আমি প্রতিযোগিতা করছি। ছেলে মেয়েকে গোল্ডেন প্লাস নয়, ছেলে মেয়েকে গোল্ডেন ইসলামিক পরিবেশে গঠন করুন, না হলে সমাজের চিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এটা আপনাকে আমাকে চোখে দেখতে হবে। গোল্ডেন প্লাস ইসলাম, না হলে ঢাকার মিরপুরে যে মা মারা গেলেন, যদি এক একজন এক এক ভাবে ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন, তো এটা তো সত্য যে ওই বৃদ্ধা মহিলা তার ফ্ল্যাটে কখন মারা গেছে, তার উচ্চ শিক্ষিত সন্তানরা কেউ জানতো না। তারা তো জানতো না একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, মেয়ে শিক্ষিকা, আর এক ছেলে কানাডিয়ান প্রবাসী, তার মা তো রত্নগর্ভা, পেটে রত্ন পেট থেকে, প্রত্যেকে উচ্চ শিক্ষিত, কিন্তু মা কখন মারা যাচ্ছে সন্তান জানে না, সন্তান জানে না। তাহলে এই প্রতিষ্ঠিত সন্তান দিয়ে কি করবেন আপনি, যে মৃত্যুর সময় আপনার পাশে ছিল না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, যে বাবা মার প্রতি
যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে রেখেছিলেন, অফিসালুহু ফি আমাইন, যেই মা তার শরীর নিংড়ানো স্তন পান করিয়ে তোমাকে বড় করেছিলেন। আনিশকুরুলি, বিধায় আল্লাহ বলছেন আমার শুকরিয়া করো, তারপরেই তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। এটা আল্লাহ নির্দেশ। এটা সন্তান, মা যদি না, তাহলে সন্তান বড় হতে পারবে না, সন্তান তার পুষ্টি। অথচ যেই মা এত কষ্ট করে লালন পালন করেন, সেই মায়ের প্রতি আপনার আমার অবজ্ঞা, এই সমাজের অবজ্ঞা। তাহলে সন্তান গঠনে আপনার আমার ভুল হচ্ছে। ভাবতে হবে আপনাকে আমাকে। কয়েক বছর আগে বৃদ্ধাশ্রম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রফেসর একটা চিঠি লিখেছিলেন, যেটা অনেককে ভাবিয়েছিল। দুই সন্তান, দুইজনই বহির্বিশ্বে দুই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর শেষ জীবনে উনি বৃদ্ধাশ্রমে, উনিও একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, শেষ জীবনে উনি বৃদ্ধাশ্রমের বিছানায় কাতরাতে গিয়ে পত্রটা লিখেছিলেন। তাহলে কি হবে এই সন্তান দিয়ে? এই স্টাবলিশড সন্তান দিয়ে কি করবেন আপনি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তারই এবং পিতামাতার প্রতি সদয় হও। তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত, তখন এমন কোন আচরণ যে তারা উহ শব্দ বলে, এমন কোন কথা, এমন কোন আচরণ যে তারা উহ শব্দ বলে। তাদের সাথে দয়াদ্রহে কথা বলতে বললেন, দোয়া করতে বললেন, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, দোয়া করতে বললেন। তো যেখানে কথা বলতে গিয়ে হিসাব করতে বললেন যে উহ শব্দ না করে, এইরকম কথা বলো না, সেখানে আপনি পাশেই নেই। তাদের জীবনের পড়ন্ত বেলায় এসে আপনাকে পাশেই, তাহলে কি করবেন আপনি এই টাকা পয়সা দিয়ে? এই প্রতিষ্ঠিত হওয়া দিয়ে আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাগিবা আনফ, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত। সুম্মা রাগিবা আনফ, ওই ব্যক্তি কপাল পোড়া। সুম্মা রাগিবা আনফ, ওই ব্যক্তি হতভাগা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি, কোন ব্যক্তি হতভাগা কপাল পোড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদরাকা আবাওয়াইহি আহাদুহুমা আও কিলাহুমা ইনদাল কাবার, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে বাবা মা দুইজনকে পেল, উভয় কিংবা পেল, অথচ নিশ্চিত হলো না, এই লোকটি হচ্ছে হতভাগা কপাল পোড়া। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। মানে বৃদ্ধ, এটা যুবক তো সবাই বাধ্য, চাকরি করে, পরিশ্রম, তখন তো ছেলে মেয়ে বাধ্য, কারণ তার বাবা মাকে সাপোর্ট করলে, বাবা মার পাশে না করলে ছেলেকে তো বের করে দিবে বাড়ি থেকে, তখন তো আপনি বাধ্য। তখনকার কথা বলছেন না, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনদাল কেবার, বৃদ্ধ বয়স, যখন তাদের কোনো উপার্জন নেই, যখন তাদের কর্মচঞ্চলতা, যখন তারা বিছানা কথা বলছেন, তখন যদি সন্তুষ্ট করতে না পারেন, জান্নাত নিশ্চিত, তাহলে আপনাকে আমাকে কপাল পোড়া বলেছেন, হতভাগা বলেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদা রব্বি ফিরাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা সন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর যেই ব্যক্তি পিতা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট। পিতা সন্তুষ্ট, তাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। হ্যাঁ, তবে শারী বহির্ভূত যদি কারণ হয় সেটা ভিন্ন কথা। শরীয়তের ক্ষেত্রে পিতামাতা যদি এমন নির্দেশ দেয় যেটা শরীয়ত বহির্ভূত, শরীয়তকে উপেক্ষা করা হবে, সেই জায়গায় আনুগত্য করতে নিষেধ করা হয়েছে। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে উপেক্ষা করে সৃষ্টির আনুগত্য করা নিষেধ। কিন্তু এই বৈধ কারণগুলোতে পিতামাতাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গিয়ে যখন বললেন যে আমি যুদ্ধে যেতে চাই আপনার সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা আছে? বললেন, হ্যাঁ মা আছে। বলছে, যাও মায়ের খেদমত করো, তোমার জন্য যে যুদ্ধে নেই, তোমার বৃদ্ধা জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফাইনাল যুদ্ধে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রেখে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, বাবা মা যত বৃদ্ধ হবে সন্তান তত অনুগত হবে, বাবা মা যতই বার্ধক্যে উপনীত হবে সন্তান বাবা মার প্রতি তত আন্তরিক। কেননা এর মাধ্যমে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এর নাম হচ্ছে ইসলাম। আর এর উল্টোটা হলো বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন বোঝা, ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। বৌমাও পছন্দ করে না, আর বৌমার কারণে ছেলেও পছন্দ করে না, বিধায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। এটা হচ্ছে পাশ্চাত্যের কালচার, অমুসলিমদের সংস্কৃতি। আর ইসলামী সংস্কৃতি, ইসলামী আদর্শ, যত বৃদ্ধ হবে তাকে তত ভালোভাবে দেখাশোনা করতে হবে, কেন এর মাধ্যমে জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 সন্দেহ নেই। 3 ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবেই, কোনো সন্দেহ নেই। বিপদ আপদ মুসিবত, দোয়ার জন্য বাবা মার কাছে ছুটে যেতে হবে, বাবা মাকে সন্তুষ্ট করতে হবে, বাবা মার কাছে দোয়া চাইতে হবে যে একটু দোয়া করেন যেন আল্লাহ বিপদ থেকে পার করেন। তো এসেছি, নাহলে পরিত্যক্ত একটা ফ্ল্যাটে রেখে চলে এসে আমি উন্নত জীবন যাপন করছি, বাবা মাই তো নেই, যাবেন কোথায়? আসুন আমরা একটু ভাবি সমাজ গঠনের ক্ষেত্রে, সন্তানকে গঠন করার ক্ষেত্রে গোল্ডেন প্লাসের পিছনে না দৌড়ে গোল্ডেন ইসলামের পিছনে দৌড়ানোর চেষ্টা করি সন্তানকে নিয়ে। হ্যাঁ, প্রকৃত মুসলিম, প্রকৃত দিন, ইসলামী সংস্কৃতি শেখানোর পরে আপনি গোল্ডেন প্লাস কেন আরো বেশি কিছু শেখান, সমস্যা নেই, কিন্তু দিন শেখানোর পরে তাকে প্রকৃত প্র্যাকটিসিয়ান মুসলিম বানানোর পরে আপনি তাকে গড়েন, অন্য শিক্ষা দীক্ষা দেন, অসুবিধা নেই, কিন্তু মূল থিম, ইসলামের যে মূল থিম, এটা আগে তার মাথায় দেন। নাহলে আপনার আমার জন্য বিপদ অপেক্ষা করছে, যেমনভাবে ওই মায়ের জন্য বিপদ অপেক্ষা করলো, যেমনভাবে ওই বাবা বৃদ্ধাশ্রমে কাতরালো, শেষ মুহূর্তে সন্তানকে পায়নি। আসুন আমরা একটু সমাজ ব্যবস্থা নিয়ে ভাবি, শিক্ষা দীক্ষা নিয়ে ভাবি, তাছাড়া আগামী দিনে দেশ জাতি ভালো করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে
ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি এবং দেশ গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলিমদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين عباد رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أولى وأعد وأدل وأتم وهم وأكبر